হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওতে যারা ক্লিক করছেন আমি আশা করবো যে আপনারা সবাই সিলেটের ফার্স্ট পার্ট দেখে আসছেন, যেখানে আমরা কভার করছিলাম মালিনী ছড়া চা বাগান, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সাস্ট, যেটা আমি পুরো দেখাইনি, সেটা আরেক আলাদা ভিডিওতে আনবো বা আনছি হয়তো। তারপরে গেছিলাম হচ্ছে শাহপরান, শাহজালাল মাজার, বা কিভাবে সিলেট গেছি সবগুলি দেখাইছি। আর সেকেন্ড পার্ট আমরা মেইনলি কভার করবো হচ্ছে সিলেটের দ্বিতীয় দিন এন্ড তৃতীয় দিন। যে এই দ্বিতীয় দিন আমরা গেছিলাম মেইনলি জাফলং। জাফলং থেকে আমরা আসার সময় যাওয়ার প্ল্যান ছিল লালাখাল, কিন্তু লালাখাল না যে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, সেটা আই থিঙ্ক বেশি ভালো লাগছে আমাদের কাছে। জানি না লালাখাল গেলে বুঝতাম যে লালাখাল জায়গাটা কেমন। তো আবার জাফলং থেকে ব্যাক করে আমরা গেছিলাম সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যে জায়গাটা আমাদের খুবই ভালো লাগছে। আর সিলেট জায়গাটা এত সুন্দর, সবকিছু এত কাছাকাছি, মানে সিলেট জায়গাটি আমাদের ভালো লাগছে। আর মেনলি ওইটা অনেক ভালো লাগছে, যেহেতু ঢাকার যে এয়ারপোর্টটা আছে সেটা ঘোরার কোনো জায়গা না, বাট আমি রেকমেন্ড করব সিলেট গেলে আপনারা একটু ওইটা ঘুরে আসবেন। মানে ওইটা অ্যাকচুয়ালি মানে খুবই, আমরা যে টাইমে গেছিলাম রাত কয়টা, 9:30-10টার দিকে, একদম নিরিবিলি ছিল। আর রুটটা খুবই সুন্দর, মানুষজন ছিল না, কিন্তু ঢাকারটা এরকম হয় না। তো ওইটা আমি রেকমেন্ড করব। আর তৃতীয় দিন আমরা গেছিলাম হচ্ছে সাদা পাথর and আরো টুকটাক শহরের কিছু জায়গা, যেটা মেনলি আমরা আজকের এই ভিডিওতে কভার করব। যদি আপনারা ফার্স্ট পার্ট দেখে না আসেন, এই ভিডিওর পরেও দেখতে পারেন বা আগেও দেখতে পারেন কিভাবে আমরা সিলেট গেছি আর ওই ছোটখাটো কিছু জায়গা কভার করছিলাম। আর আজকে মেনলি মেইন পর্যটক স্পট গুলি কভার করব। আহ তো দেখতে থাকেন কেমন লাগলো ভিডিওতে। এনি অপিনিয়ন ভালোভাবে কমেন্টে একটু জানাবেন, যাতে আমি নেক্সট টাইম ইমপ্রুভ করতে পারি জিনিসগুলি। ঠিক আছে, ভিডিও এনজয় করেন। গুড বাই। আমাদের ডে টু আজকে মেইনলি প্ল্যান হচ্ছে, এখন বাজে কয়টা, 8:36। তো মেইনলি প্ল্যান হচ্ছে এখন যে নাস্তা করব, নাস্তা করে জাফলংয়ের বাস ধরে জাফলং যাব মেইনলি। তারপরে 1টা 2টার দিকে ট্রাই করব যে নাস্তা সরি লাঞ্চ টাঞ্চ শেষ করে জাফলং থেকে ব্যাক করার। তারপরে লালাখাল, তো এখান থেকে চেষ্টা করবো 7টার মধ্যে আবার হোটেলে ব্যাক করার আর কি। যেহেতু আমি যতটুকু জানি যে যেই সব জায়গায় নৌকা দিয়ে ভ্রমণ, ওই সব জায়গায় আর কি সন্ধ্যার পরে আর কি থাকা রিস্কি, অনেক ক্ষেত্রেই রিস্কি হয়, ছিনতাইকারী রিস্কি, আবার ওই অন্ধকারে দেখাও যায় না। তো রিস্কি, আর অন্ধকারে তো কিছু দেখারও নাই আসলে এসব জায়গায়। তো ওই তো আজকের প্ল্যান এটাই। এখন ইমদে সিরার ওদিক পড়ে যাওয়া লাগে, জায়গাটার নাম কি জানি, যেখান থেকে জাফলংয়ের বাস ছাড়ে, প্লিজ যাই হোক, জায়গার নাম ভুলে গেছি। ইমদে সিরার অপোজিট সাইড আর কি। আচ্ছা, আমরা এখন আছি জলপাই রেস্টুরেন্ট, এটা শাহজালালের কাছেই, মোটামুটি দাম রিজনেবল আছে, আপনারা চাইলে খেতে পারেন আর কি। তো নাস্তা শেষ, যদিও আমি প্রথম কি হয়ে যায় রেস্টুরেন্টের নাম জলপাই রেস্টুরেন্ট সাজেস্ট করছিলাম। খাবার যে রিজনেবল ঠিক আছে, খুব একটা খারাপ রিজনেবল হিসেবে ওই রকমও না, বাট সার্ভিসটা আমাদের ক্ষেত্রে খারাপ করছে, এটা সবার ক্ষেত্রে কেমন করে। কথা হচ্ছে খারাপ বলতে এটাও বোঝাই, মানে লেট করতেছিল, যে পরোটা নাই, তো ওনারা বলতে পারতো যে পরোটা নাই, লেট হবে এমন সামথিং। আমাদের তো টাইমের একটা ইয়ে আছে, যেহেতু আমরা এখানে আসছি ট্যুরিস্ট হিসাবে, তো আমাদের একটা টাইম প্ল্যানিং আছে। তো ওরা এটাও বলে না যে নাই, তো ওই হিসাবে আমাদের দেরি হয়ে গেছে মোটামুটি 20 মিনিট, 20 মিনিট 15 মিনিট এমন আর কি। যাকে আমাদের হয়তো বাসের টিকিট কাটা ছিল না বা ইয়া, তো আমাদের অত সমস্যা নেই, কিন্তু অনেকে আছে কাটা থাকবে, একটা টাইম লিমিট আছে, যদি এমন করে তাহলে সমস্যা। জানাবে তো অ্যাটলিস্ট যে দেরি হবে, তাহলে অন্য কিছু নিবে বা চলে যাবে হয়তো টাইম না থাকলে, এটাও জানাই নেই। তো এখন যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে, সোবাহানি ঘাট আর কি, সুবাহানি ঘাট। ওইখান থেকে নাকি 2 প্রকারের বাস চলে, আর লোকাল সিএনজি চলে না, রিজার্ভ যেগুলি যায় 1500 আই গেস এমন, যেহেতু 45 কিলোমিটার, 45 থেকে 50 কিলোমিটার, আবার ওনাদের ব্যাক করা লাগে ফাঁকা। যদি আপনি না আসেন আর কি সারাদিনের জন্য হয়তো 1500, আমি এটা এক্সাক্ট বলতে পারবো না, জিজ্ঞাসা করলে আর কি। আপনারা যদি মানুষ বেশি থাকেন তাহলে নিতে পারেন, বাট এমনি আই গেস বাস বেটার। আমি এর আগের বার যখন আসছিলাম বাসে গেছিলাম, বাস থেকে ভিউ পাওয়া যায়। তো বাস 2 রকমের পাওয়া যায়, গেট লক আর নর্মাল। এখন দেখতে হবে যে এখন ভাড়া কত। মোটামুটি সকালবেলা ছিল, কালকে সন্ধ্যায় যখন বেরিয়েছি তখন তো দেখছেন ভাই আম্বরখানায় যে অবস্থা, এখন সকালবেলা পুরা ফাঁকা শহর। দেখি আল হারামা, আচ্ছা আমরা এটা কোনটা, সিলেট সরকারি মহিলা কলেজটা, ইউনিফর্ম বেঁধে যাচ্ছে, এখানে ডাবল প্রোটেকশন, যে ভিতরে আরেকটা গেট। সিলেট গেট দেখাইছি, সিলেটের নগর ভবন তো বড়ই, ভালোই বড়। কালকে এটা ভিডিও করছিলাম নাকি, রকি রাবেয়া ফাউন্ডেশন।
আচ্ছা, দুর্গা কুমার পাঠশালা। আচ্ছা, পাঠশালা। আচ্ছা, বিশাল বিশাল লেবু ভাই। ওসমানী শিশু উদ্যান। আচ্ছা, 40 টাকা প্রবেশ মূল্য। হাই দিতে দেখছো, আমার নেন, মজা লাগলো। এইটা কি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শিশু উদ্যান উসমানী সামথিং, 40 টাকা প্রবেশ মূল্য। আচ্ছা, আমার নাম দেখে আবার বলতেছি, ভুলে গেলাম। বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, সিলেট, 40 টাকা মূল্য। এইদিকে হারভেস্ট কমপ্লেক্স, ওর রে পুরা ইয়া ভালো, সুন্দর বাড়ি। ভিডিও না করে এইসব জিনিস, প্রাইভেট প্রপার্টি। সাদা পাথর এক্সপ্রেস এখানে দেখতেছি না, কালকে আসছিলাম রাত 11টায়, আইসা ধরা খেয়ে গেছি। আচ্ছা, সিলেট, কোম্পানিগঞ্জ, মোলাগঞ্জ। আচ্ছা, সিডিএম, কক্সবাজারের বাস, সিডিএম দিয়ে বেড়ে গেছে ভাই, সিলেট সিডিএম দিয়ে বেড়ে গেছে সব। সিডিএম সিডিএম এই কারণে তো মেন রোডে পাই না, সব এদিকে। আর কি আছে? সিডিএম সব বুক করে আইসা করে। আচ্ছা, এইটা হচ্ছে নীলাচল এক্সপ্রেস, যেটা এখন জাফলংয়ে চলে সিলেটে, বুঝলাম না জিনিসটা। তো আবার বললো ঢাকার গাড়ি আর কি, দেখে ওই যে ঢাকা মেট্রো। ঠিক আছে, জান্নাত ভাইয়ের দোয়া, দেখি কেমন হয়। নীলাচলে গেলাম না, ওইটা গেট লক না, লোকাল, তো ওইখানে যাওয়ার ট্রাই করি। তো এটা হচ্ছে গেট লক সিটিং সার্ভিস, তামাবিল বাস মিনি। আচ্ছা, আরো একটা বাস মাত্র কিছু ছাড়ছে, তো 150 করে আর কি, 300। এটা সিট পড়ছে পিছের দিকে। আচ্ছা, এরপরের টাইম কি জিজ্ঞেস করছিলি? এরপরে কয়টায়? এরপর আছে হ্যাঁ, কয়টায় জিজ্ঞেস করছিলি? বুঝছি তো, জিজ্ঞেস করস নাই? জিজ্ঞেস করো সেটা ছিল। এখন আসবো নাকি এটাই তো পরেরটা? হ্যাঁ, আসার পরেরটা। না, এটা তো জিজ্ঞেস যেটা আসবে এটা তো আমাদের না। আচ্ছা, তো এখন বাজে 9টা 44, ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 47 মিনিট মতো লাগবে। যদি 2 ঘন্টাও লাগে, 2 ঘন্টা লাগার কথা আসলে, বাংলাদেশের রাস্তায় তো ম্যাপ ওইভাবে কাজ করে না। 2 ঘন্টাও লাগলে আই গেস 12টার আগে, 11টা 44 আর কি বাস নেই, 12টার আগে থাকবো আর কি। তারপরে দেখা যাক প্ল্যান মতো কিছু করতে পারি কিনা। আমাদের প্ল্যানই ছিল একটা ব্যাক করা, 1টা 1:30 দিকে। ওইটা তো হবে না, বাট দেখি যতদূর তাড়াতাড়ি যা করা যায়। না হইলে নাই সমস্যা, একটা জায়গা ভালো মতো করতে পারলাম অনেক। খুবই সুন্দর একটা কলেজ, এই এমসি কলেজ আর ওরা এমসি কলেজ। এমসির ফুল ফর্ম আর বললাম না, আপনারা জানেন। 1892 সাল, একদম মানে একদম ব্রিটিশরা যা করছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। জানোস না? মুরারি চাঁদ, এমসির মুরারি চাঁদ কেরা কয়, এমসির অন্য কিছু কয়। এটা সিলেট সরকারি কলেজ, আমি ক্যামেরা অন করতে করতে গেট শেষ, মানে মুরারি চাঁদ কলেজ পার হইতে পারলাম না, সরকারি কলেজে এসে পড়ছে। কিন্তু সিলেট সরকারি কলেজ থেকে তো এমসি কলেজের নাম বেশি, সরকারি কলেজের নাম এমন শুনিই না। প্রেরণ কেন্দ্র, পোস্ট অফিস। আচ্ছা, পোস্ট অফিসের বাংলা প্রেরণ কেন্দ্র না ভাই, অনেক বাংলা শিখতেছি। উপজেলা পরিষদ, এই তোর জেলা পরিষদ সেটা নন করলাম। যাই হোক, অন করছি যখন, ওই যে সামনে, কালকে গেট দেখাইতে পারিনি, শাহপুরানের ওই যে সামনে গেট। আচ্ছা, নাই, কাছে যাই, কাছে গেলেই এই যে উপরে লেখা আছে এই বন্ধন, এই নারায়ণগঞ্জের বাস। কি রে ভাই, নারায়ণগঞ্জে তাইছে। অবশ্যই। ম্যাক্সিমামই ঢাকার মানুষজনই ওই আর কি, বন্ধন দেখে আর চোখে বেড়ে গেছে। বাস পাড়া করে রাখতাম। হ্যাঁ, আচ্ছা, উপরে দেওয়া আছে কোন দিকে কি। আচ্ছা, শুরু সোজা জাফলং। জাফলং কত? 48 কিলোমিটার নাকি?
হ্যাঁ আর না উপরে 54, আচ্ছা জাফলং 54, নিচে তামাবিল 48। তামাবিল কি আছে দেখতে হবে, ম্যাপে কি আছে। আচ্ছা যেহেতু কাছাকাছি, ডানে শাহপরান ফুটওভার ব্রিজ, ট্রাফিক লাইন আছে এখানে, ভালো ট্রাফিক। আচ্ছা এটা হচ্ছে গেট, কালকে গেট দেখাইনি, কাঁচা বাজার আই গেস। বাজারটা মোটামুটি জমজমাট দিনের তো শেষ। এও তো এখানে ভালো ট্রাফিক, এতক্ষণ টাইম আসলাম হাইওয়ের মাঝে তো এটা। এই ট্রাফিকটা কালকে রাত্রে দেখছি। এইটা হচ্ছে ফুটওভার, কেউ তো ইউজই করে না রে, ফুটওভার পুরো ফাঁকা। ফুটবলটা করছে অনেক সুন্দর। আরে দেখছো জোসনা বিষয়টা গেটটা দেখা উচিত ছিল রে কালকে। অলমোস্ট 20 মিনিট দেরিতে ছাড়ছি এইটাতে, গাড়িটা উঠছিলাম ফার্স্ট, তো অলরেডি উই হ্যাভ ওভারটেক। এতে করছি তোর ভিডিও করছিলি না? হ্যাঁ একসাথে ছাড়িস। তোর কলেজ দেখ 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 দেখ, কলেজ দেখ মন ভরা, তাহলে তো ঢুকতে দিবে না, কষ্ট কষ্ট। সিরিয়াস ঢুকতে দে না, না আর বের হয়ে গেলে আর ঢুকার মুড নিয়ে নাই। দেখ দেখ, খুশি থাক, ভিডিও দেখে খুশি থাক। তো আপনাদের মাথায় এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমরা প্রথম সিট পাইছিলাম লাস্টের দিকে, আমরা ফার্স্টে কীভাবে আসলাম? তো লাস্টের সিটে যাওয়া আসলে উচিত না, যেহেতু আমরা ঘুরতে আসছি, আমাদের মেন টার্গেট হচ্ছে আরামের চেয়ে বেশি ভিউ এনজয় করা। তো আমি তামিমকে তখন বললাম যে দেখ তো পরের বাসে কয়টায় আছে, তো সেটার সামনের দিকে সিট কাটার চেষ্টা কর, টিকিট কাটার চেষ্টা কর। তো ও যখন বললো এই কথা, তারপরে বললো এই বাসেরই সামনের দিকে 2টা সিট ফাঁকা আছে একদম সামনে, যেটা ড্রাইভারের পাশে, বাট খুব একটা আরামের সিট না। তো আমি তখন বললাম কাইটা ফেল, যেহেতু আমাদের মেন উদ্দেশ্য দেখা, আরাম দরকার নাই। তো আর কি আপনারাও চেষ্টা করবেন হয় সামনের 2টা সিট কাটা, না হলে রাইট সাইডের সিটগুলি কাটা, কারণ এই দিক থেকে ভিউগুলি দেখা যায় জাফলংয়ের। আর লেফট সাইড থেকে খুব একটা ভালো ভিউ পাবেন না, তো চেষ্টা করবেন সামনে অথবা রাইট সাইডের যে কোনো সিট কাটা। জাফলং অর্থাৎ মেঘালয়ের পাহাড়গুলি দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট এগুলি বিশাল ভাই বিশাল। কাপ্তাই থেকে যে ইসের বান্দরবানের পাহাড়গুলি দেখা যায় ওইগুলিও কাছাকাছি, বাট এইগুলা আই থিঙ্ক ইচ্ছে অনেক বিশাল। এইগুলা ভাই অনেক বিশাল, অনেক বিশাল, অনেক দূর থেকে দেখা যাইতেছে, তাই এত বিশাল লাগতেছে, কাছে গেলে তাহলে বুঝে যাবে। আমি যদিও ছোটবেলা আসছিলাম, এত কিছু তো মনে নেই, বাট বান্দরবান এইটুকু দেখা যায়, জানি না বান্দরবান এখন যাওয়া হয় নাই, এইটুকু কাপ্তাই থেকে দেখা যায়, তার থেকে এটা বিশাল লাগে দেখতে। মোবাইলে কিছু দেখা যায় না, বাসা বাড়ায় থাকে দেখবি, দেখা যায় হ্যাঁ। টাওয়ার দেখা যায় দেখছো? ভাই কি আসলো এটা? লাগাই গেছে সন্দেশ নাকি যেন সাবধান সন্দেশ সন্দেশ কাছে লাগে না রে। এই কাপেরে, ও এটাই তো কইতেছিলাম, কত দূর থেকে মনে হয় আইসা বললাম আর আসলে না। বিশাল মানে বিশাল। ঝর্ণাটা পাওয়ার কথা বৃষ্টির দিন, তো আমরা সেই শীতের দিনে আসলাম, পাই নাই। পার মতো মনে হয় প্রথম যখন ঘুরতে পাইছিলাম বেটা দেন পাশে দেখ। এইখানে দাঁড়াই যদি একটা পাহাড় নিয়ে ছবি তুলি ভাই, সেই আসবে না? এখানে ভালো টুরিস্ট স্পট দেখা যাচ্ছে। না টাইমে ছবি তোলে যারা গাড়ি আরে। এই জায়গাটার নাম কি ভাই? দেখবি আপনার সময় এমনি বাইকে আসা যায়নি। বাইকে আসা যায় না, আপুরা যখন আসছিল ওরা গাড়িতে আসছিল। আচ্ছা এটা হলো শ্রীপুর চা বাগান। শ্রীপুর শ্রীপুর চা বাগান ওই পুরোটা শ্রীপুরের চা। রাস্তাগুলি কি, রাস্তাগুলি ইনসেন ভাই, ইনসেন। কাপ্তাইয়ের রাস্তা কম্পিট দিবে আর কি। একবারে কাছে দেখ নাকি আসলে কাছে নিয়ে আর না এত দূর না, এত কাছে না, এত কাছে না। কাপ্তাইয়ের রাস্তায় যদি কেউ কম্পিটিশন দিতে পারে, না কম্পিটিশন দিতে পারবে না। মেঘ দেখা যাচ্ছে, এই যে হলুদ হলুদ মেঘনা মেঘনা কি দূরে দেখে এমন দেখা যাচ্ছে। আরে এত কাছে না বেটা, পাহাড় পাহাড় সব অনেক দূর বেটা, এখন অনেকখানি বাকি। মোবাইলে বা এটা ছিল এটা বুঝে যাবো না, ওইটা যদি দেখো। তো আমরা বাস থেকে নেমে গেছি, অর্থাৎ এই পর্যন্তই সিটিং সার্ভিস বাসগুলি আসে।
লোকালগুলি আর যায় নাকি আমি শিওর না, বাট সিটিং সার্ভিস বাসগুলি আর যায় না। তো আমাদের এখান থেকে নাকি 10-5 মিনিট হাঁটলেই মেন জাফলং স্পটটা পেয়ে যাব, যেখানে আমরা নেমে গেছি। তো আমরা এক্সপেক্ট করতেছিলাম যে বাস মোটামুটি ভালোই দূরত্ব, 40-45 কিলোমিটার আসছিল, তো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। কিন্তু আমরা মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মধ্যেই এসে পড়ছি। আমার এক্স্যাক্ট মনে নাই, বাট অনেক তাড়াতাড়ি। বাসের ড্রাইভারটা খুব স্পিডি চালাইছে মানে রিস্ক নিয়ে চালাইছে এমন না, মানে খুব ভালোভাবে, খুব ভদ্রভাবে, প্লাস স্পিডি, প্লাস আর কি প্রফেশনাল। এইটুক বাস একটা ভাই এই চিপা রুটে যেভাবে উনি চালাইছে, মানে প্রফেশনাল, অ্যাকচুয়াল প্রফেশনাল, ভালো বাস চালাইছে। খেয়াল করছোস, আমরা আইডিয়া করতেছিলাম 9:50 ছাড়ছে, 2 ঘন্টা লাগবে অ্যাটলিস্ট। 2 ঘন্টা ম্যাপে দেখায় 2 ঘন্টা। ম্যাপে দেখাইতেছে 1 ঘন্টা 47 মিনিট, আর এখানে আমরা 11টা বাজে আর নামছি 10 মিনিট 5 মিনিট হয়ে গেছে আর কি। ভাই কি টানা টানছে ভাই, ভাই তো টাটা ভাই, উনি মার্সার ড্রাইভার হয়ে গেছে ভাই। ছোট ছোট বাস কিন্তু বিশাল বিশাল বাসকে ওভারটেক করতেছে। সেই এই ভিডিওটা দেখ, পিছের এটা কাশ্মীর লাগে না? ভিডিওতে আসবে না অত জিনিসটা, আমি তো তাকাইতে পারতেছি না ভিডিওতে। যাতে মনে করছে পানিতে নামলেও বাইক একটা পাথর খেলে সমস্যা নেই। পাথরগুলি দেখছস? এরে সাদা পাথর হওয়ার কথা, এটা সাদা পাথর দিয়ে দেওয়ার দরকার না। পাথর দেখছস মোটামুটি সাদা। এ ভাইয়া খসিয়াপল্লী এটাই চা বাগান একটা হইতে পারে, একটাই আর নাই খাসিয়াপল্লী চা বাগানটা কত আচ্ছা হ্যাঁ জিগা। তো আমরা জাফলং গোসল করার সময় এখানে এখন লকার সিস্টেম আছে। আমি যখন ফার্স্ট আসলাম তখন ছিল না লকার, প্লাসে বেডিং এর কক্সবাজার এমন টাইপ সিস্টেম। লকার হচ্ছে বিকাল 5টা পর্যন্ত 100 টাকা, যতক্ষণ রাখতে চান আর কি। আমরা মোটামুটি রাখবো, তো আমরা ঘুরবো আরও কিছু জায়গায়, তো হাতে ব্যাগ নেওয়ার মানে নেই, এখানে থাকবে আর কি। আমরা খাচ্ছি হচ্ছে এইগুলি, তামিম নিচে পাঙ্গাস, একদম অথেন্টিক জায়গা আমি দেখাইতেছি। পাঙ্গাস রোস্ট, কমপ্লিমেন্টারি। আচ্ছা অনেক কম দুজনের জন্য, তাও ঠিক আছে, সমস্যা নেই। আমরা এমনিতেই কম খাই। আচ্ছা হ্যাঁ আমি বলুন হ্যাঁ। আচ্ছা এরকম অথেন্টিক জায়গা, একদম লোকালি। তো আমরা এখন এই নৌকা করে যাব হচ্ছে মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণায় জাফলং থেকে, এখান থেকেও ছাড়ে। এটা হচ্ছে এই যে এই পাহাড়টা, এখান থেকে আসা যায়, এখান থেকে নামলেই আপনি নৌকাটা পাওয়া যায়। আবার যদি ওই যে এখানে দেখা যাচ্ছে পানি কম তো এটা চেঞ্জ জায়গা চেঞ্জ। যে বেডগুলি আছে, বেডগুলির ওইখানে নৌকার একটা স্টপেজ আছে, ওইখান থেকেও ছাড়ে। তো সব জায়গায় 100 টাকা, আনলিমিটেড টাইম, একটা দিয়ে যাবেন আর ওইখানে যতক্ষণ ইচ্ছা থাকবেন। মানে 6:30 পর্যন্ত নৌকা পাওয়া যায়, তো 6:30টার মধ্যে যতক্ষণ ইচ্ছা থাকবেন, আর যে কোনো নৌকায় ব্যাক করতে পারবেন, আনলিমিটেড টাইম। যে কোনো নৌকা বলতে হয়তো 2 ঘন্টায় 2 রকম এরকম কিছু বলছে নাকি? যে কোনো নৌকায় আসা যাবে। আচ্ছা যে কোনোটায় মনে হয় যাওয়ারটা জাস্ট 100 টাকা দিয়ে দিতে হবে, পরে আসার সময় কোনো টাকা লাগবে না, যে কোনো নৌকাতে আসলেই হবে। আর কালকের ওই জিনিসটাও তো মজা, যাওয়ার সিএনজি 15 টাকা, আসারটা 20 টাকা রাখছে। তো এরকমই আর কি, তো আসার সময় মানুষ আটকায় যায়, বিপদে ফেলায়, টাকা বেশি নেয়, আবার এখানে ফ্রি করে। আর খাবার যেখানে খাইছি দেখছেন তো, খাবার মোটামুটি চলে, এভারেজ লোকাল হিসাবে
চলে আর কি। আর সিলেটের যে জিনিসটা দেখলাম এখানে ভর্তা আর ভাত আনলিমিটেড থাকে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে বা হোটেলে মোটামুটি ফ্রি, জাস্ট ওরা মাছের দাম আর ইয়ার দামই রাখে। মোটামুটি যাই নেন মুরগির দামই কিন্তু আছে মাছ 150 ডিম টাকা, মুরগি ঠিক আছে? জানেন সব কম্বো সহ এর সাথে রাখছে আচ্ছা হ্যাঁ ভাজি আর ভাত দিয়ে দেয় অলমোস্ট আনলিমিটেড। যারা এভারেজ এভারেজ খান তাদের জন্য মোটামুটি চলবে। বেশি খাইলে ওইটা আর কি জানি না, এত বেশি আমরা খাই না, আমরা জানি না আর কি কতটুকু দিবে আর কি। এই তো, এই তো। ওই যে ওদিক মনে হয়। না ওদিক না, ওদিক রাস্তা কলকাতা থেকে কেউ নাইবেন না, সিলিগুলো না কেউ। তো নামছি এইদিকে আই গেস চা বাগান যায়, চা বাগানের নাম কি খাসিয়া চা বাগান ওইটা? আচ্ছা। আর একদম এইদিকে হচ্ছে ঝর্ণা, কি ঝর্ণা জানি, মালনী ছড়ি, মায়াবী ঝর্ণা, সরি মালনী ছড়ি কালকে গেছিলাম। চাদরগুলি ইনছে সামনে যাবে, সামনে যাবে। না, এই রোদের মধ্যে ওইদিকে যাবো না আমি। আচ্ছা এইটা পাওয়া যাচ্ছে, এইটা কত ইন্ডিয়ান রুপিতে 10 করে 10 লেখা ছিল। 10 কই রে, ওরে কই গেল? 10 রুপি কই? এই কি রে, আমরা দেখলাম লেখা, যাই হোক লেখা ছিল, এটাই মনে হয় নাই সেম জিনিস। 10 রুপি লেখা, এটা বাংলাদেশে 50 রাখতেছে, স্বাভাবিক জিনিস, ইন্ডিয়া থেকে আসছে। কিন্তু বর্ডার ক্রসিং তো আরো কম রাখা উচিত ছিল, বুঝলাম না জিনিসটা, ট্যাক্স দেওয়া লাগে নাই। যাকে লাগতেছে এই বাংলাদেশের মতোই, ওয়েস্ট অফ মানি। যদি ট্রাই করার ইচ্ছা থাকে তাহলে ট্রাই করা যায়, বাট বাংলাদেশে যে অ্যাপেল ফ্লেভারগুলি পাওয়া যায় কি এটাই সেই ঝর্ণা, মায়াবী ঝর্ণা। বাট মায়া ভাই, মানুষ যত উঠছে একে উঠবে এটাই স্বাভাবিক, কিন্তু ভাই যে রোদের মধ্যে আসছে এটা একটা ভুল। মানে ভিউ এনজয় করবো না ঘাম মুছবো? উপর থেকে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ভলেন্টিয়ার সব না, ড্রেস পরা লাগতেছে। ভলেন্টিয়ার আমি স্কুলে এরকম ভলেন্টিয়ার দেখছিলাম ড্রেস পরা। আচ্ছা জাফলংয়ে মায়াবী ঝর্ণা আসলাম, তো এখানে ফ্রি, মানে ফ্রি বলতে এই চায়ের Sample, দোকানটায় স্যাম্পল চা খাওয়াইতেছে। তো দেখি কেমন, যদি ভালো হয় তাহলে একে নিবি, কেমন হয় ভালো? আচ্ছা আমি খাই দেখি। আচ্ছা একটু অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা ফ্লেভার আসছে। ফ্লেভার অন্যরকম আর কি। আমরা তো অরিজিনাল চা খাই নাই, আমরা বুঝবো না আসলে। লেমনিশ আরসি খাইছিস? আরসির একটা লেমন ফ্লেভার, সাদা কালার হ্যাঁ গরম সাদা কালার আরসি কালারটা দেখা যাচ্ছে, কালার কিন্তু লাল। কোথা থেকে মানে নরমাল জীবন কালার এরকম না, ব্লু অফিসের যে কালার না ওরকম হালকা হালকা আসছে। এনভায়রনমেন্টটা এখন এত সুদিং লাগতেছে ভাই, পুরা এতক্ষণ এই রোদের মধ্যে আসিলাম, এখন মনে হচ্ছে পুরো পিস আর পিস, সব পিস মনে হয় ঢেলা দিছে এই নদীতে ভাই। এত ঠান্ডা, মোটামুটি একটা ঠান্ডা বাতাস আসতেছে, রোদটাও কম আবার আসতেছে কেন দুরু। এগুলি সুন্দর লাগতেছে, নদীটা ভালো চওড়াও লাগতেছে এইখানে, ওইখানে তো এত চাপা নদী। নদী তো নাই, চল ঠিক আছে। এই নদীটার নাম কি? সুরমা নদীর নাম জানি না আসলে, জাফলংয়ের নদীটা। ওই পাহাড় দেখ, ওই যে এইটা অনেক বিশাল লাগতেছে দেখ।
তো ওইখান থেকে এই মায়াবী ঝর্ণা দিয়ে সিঁড়িতে উপরে উঠলে ওইখান থেকে অটো বা বাইক আপনারা নিতে পারেন। যদি মানুষ বেশি থাকে তাহলে অটো নিতে পারেন। ভাড়া অলমোস্ট সেম, আমরা যদি 2 জন অটোতে আসতাম অলমোস্ট সেম, বাট আমরা বাইক চুজ করছি কারণ বাইক থেকে ভাইটা আমাদের এইজের কাছাকাছি, তো উনি বুঝবে আমরা কী টাইপ ঘুরতে চাই বা কীরকম পরিবেশ বা কোথায় নিলে আমাদের জন্য ভালো হবে। যেমন অন্যদের শুধুমাত্র চা বাগান নিয়ে যায়, তো আমাদের চা বাগানটা দেখে ভালো লাগতেছিল না। চা বাগানটা বেশ সুন্দর, সুন্দর না এমন না, বেশ সুন্দর, কিন্তু আমরা কালকে যে চা বাগানটা ঘুরছিলাম মালিনী ছড়া চা বাগান, যেটা সিলেট শহর থেকে একদম কাছে, ওইটা দেখার পরে এইটা আমাদের কাছে খুব একটা ভালো লাগতেছিল না। তো তখন আমরা এই ভাইয়ের নাম ছিল প্রসেনজিৎ, ভাইয়ের সাথে কথা বলি ভাই আমাদের এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে আর কি সচরাচর মানুষ না যায়, বা লোকালি আমরা লোকাল টাইপ বা লোকাল মানুষ যেখানে আড্ডা দেয় ওই টাইপ জায়গাটা বেশি দেখতে ইন্টারেস্টেড, যেহেতু এটা পুরোটাই একটু বিচ্ছিন্ন বলা যায় যেহেতু অন্য জায়গায়। তো ভাই তখন আমাদের ওই রকম একটা জায়গায় নিয়ে যায়। তো ভাড়া মোটামুটি 200 টাকা মনে হয় রাখছিল, মোটামুটি 1-1.5 ঘন্টা আমাদের ঘুরাইছে বলতে সবসময় যে চালাইছে এমন না, একটা জায়গায় নিয়ে ছেড়ে দিয়েছিলাম, আমরা ওইখানে ছবি টবি তুলছিলাম। তো এটা সমতল চা বাগান, এটা ইউনিক ধরতে গেলে, বিকজ এত সমতল চা বাগান আমি দেখি নাই। আর চা বাগান ইউজুয়ালি সমান হয় না, যেহেতু চা বাগানে পানি জমলে চা গাছগুলি টিকে না সেজন্য। তো এটা সমান আর বিশাল, ভালোই বড়। আরো এই ছিল চা বাগান। চা বাগান যে খুব একটা খারাপ তা না, বাট আমরা মনে হয় কালকে একটু বেশি ভালোটা ঘুরে ফেলছি, সেজন্য এটা তো ভালো লাগতেছে না। তো চেষ্টা করব যে অন্য জায়গায় ঘোরা, যেখানে মানুষজন কম বা ইন্টারেস্টিং এমনি কালচারালি আর কি, দেখি কি অবস্থা। চা আমরা বাগান কাল ভাই আর কোনো কি জায়গা আছে? চা বাগান তো মজা লাগতেছে না। ফ্যাক্টরি এদিকে ফ্যাক্টরি কোন দিকে? সামনে রাতানগর বাজার হাইটে যাওয়া লাগে, এখান থেকে 150 টাকার ভাড়া। এই ফ্যাক্টরি আর কি এমনি আমরা মহল্লা ঘুরতে চেয়েছিলাম, মহল্লাটাই ঘুরে মজা পাইছি বুঝছেন। এদিক দিয়ে মহল্লা আর কি আশেপাশে ঘুরার মতো। গাঙ্গের সাইড যাবেন? হ্যাঁ গাঙ্গের সাইডে, এদিকে আপনার মহল্লা দিকে গাঙ্গের সাইডে গেলে জায়গা পাইবেন, পানি টানি আছে, তোমার পাহাড়ও দেখা যায়। চলেন আপনি তো নাকি আমরা কালকে আপনার চা বাগান ঘুরছি বুঝলেন, পাহাড়ে ঘোরা ঘোরা নাই। মনে হয় ভাই বাড়ির ভিতর দিয়ে যাইতেছে এমন মনে লাগে যেন উঠানের ভিতরে যাইতে বলছিল। ভাই আমরা চা বাগান যা ঘুরে না মজা হয়েছি, মানে মহল্লা ঘুরে আসবো মজা হইতেছে বেশি। আমরা এক্সপিরিয়েন্স করে আনন্দ বেশি। কি এমনি নাম দেন এমনি নেবো নেবেন আচ্ছা মাই গড ইনসেন। ও জায়গাটা সুন্দর, পাহাড় দেখা যায়। নদীটা গেছে না কি ফিশিং জোন, বোটিং জোন ওরে। এই আপনাকে আর কি আনন্দ পেয়েছে। আচ্ছা এখানে আসবেন বলছিলেন না? Keep your area safe. এটা কি চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার? আচ্ছা এগুলা কি? আচ্ছা গাছ লাগায় নাম লিখে রাখছে নাকি? যে লাগাইছে কি গাছ? গাছের নাম লাগে, গাছের নাম নেই। যে লাগাইছে তার নাম লাগছে। টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন, আচ্ছা মিনিস্ট্রি অফ এডুকেশন। ওনারা কি এত ভিতরে আসছে মিনিস্ট্রি অফ এডুকেশনরা মানুষজন? আমরা ভাই আজকে অনেকক্ষণ ডুবাইছি। আইসা আসছি তো সকালবেলা বুঝছেন, আইসা তারপর ওদিক দিয়ে 0 পয়েন্টের দিক। এই জিনিসটা হচ্ছে খাসিয়াদের একটা জিনিস ইয়া লাগলো, ওরা একতলায় নাকি থাকতে চায় না। তো মেনলি সবগুলি একতলায় ফাঁকা, দোতলায়। এখন যাদের আর্থিক অবস্থা ভালো তারা নিচে একটা বিল্ডিং করে উপরে যায় থাকে, যাদের একটু মনে হয় খারাপ তারা নিচে যে বাস না অ্যাকচুয়ালি পিলার দিয়ে উপরে ইয়ে থাকে। আচ্ছা বাস দিয়ে দেখছে না, আর এটা নাকি ওদের জমিদার বাড়ি, ভিতরে এখন মানুষ থাকে। আচ্ছা এই অঞ্চলে অনেকখানি ওদের কন্ট্রোলে থাকে তেমনই। আচ্ছা বাড়িগুলি সুন্দর দেখ, এটা মনে হয় কাঠের বাড়ি নাকি মনে হয়। তো ভাইয়ের সাথে কথা বলে যে জানলাম আমাদের প্রসেনজিৎ ভাই
ভাই গেছিলাম ভাই ইন্টারনেট কি কাজ করে? ভাই বলে না ভাই। তাহলে আমি বললাম ভাই চালান কিভাবে? তো ভাই বলে ওয়াইফাই। ভাই পুরো বাকরুদ্ধ ভাই। বিশাল ওইখানে তো চারশো না চারশো সাধু পেট্রিক ক্যাথলিক চার্চ পুরো অন্য গেট মেন সংগ্রামপুঞ্জি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে স্কুল আছে, এটা স্কুলের নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়, সরি উচ্চ আশাগর থেকে 1978। আচ্ছা পুঞ্জি, হ্যাঁ। আচ্ছা মজার বিষয় হচ্ছে আমাদের গাইড, সরি গাইডই যা প্রসেনজিৎ ভাই বললো এখানে সবকিছু পুঞ্জি দিয়ে করা, খাসিয়া পুঞ্জি, লামা পুঞ্জি, সংগ্রাম পুঞ্জি এক্সেট্রা। তো এখানে ডাকঘর একসাথে আছে, তো মোটামুটি আর কি। যখন গোসল করতেছিলাম তখন দেখতেছিলাম এখানে স্রোতে আটকাইতেছিল, নৌকা আটকাইতেছিল বলতে অনেক স্লো হয়ে যাইতেছিল। দেখি যে স্লো হয় নাকি এখন, সেজন্য ভিডিওটা আগেই অন করে রাখলাম। কই হয় এটা তো জানি না, এক্সাক্ট কোন জায়গাটায় অফ হয় মনে হয় না। আরো জায়গা বের হয়ে যাইছি বেটা, আর এই সামনে বেটা এই জায়গায়। সামনে আচ্ছা মানুষজন ইন্ডিয়ায় যায় বসে আছে অলরেডি। আমার সামনে ওই পাথরটা আছে, বড় পাথরটা আছে ভাই পাথর করে বিশাল বিশাল পাথর, ওইখানে একটা রিসোর্ট টাইপ আছে ভালো। এই আটকা মেরে আটকা আটকা আটকা। স্রোত স্লো হয়ে গেছে, কিন্তু অনেক স্লো হয়েছে। ও ওটা কি মজায় আসতেছে দেখছোস? একদম স্লো, যাচ্ছে না যাচ্ছে না ভাই। ভাই স্রোত দেখ, পদ্মার স্রোত ওইখান থেকে ক্রিয়েট হইতেছে স্রোতটা, দেখছোস? যায় না রে, আর যায় না। যায় না যায় না একেবারে সেই। পানিতে পড়লো। আচ্ছা তো আমাদের জাফলং ঘোরা শেষ। প্রচুর ভাই, এত ঘাম বেরিয়েছে যে এত এত ঘাম, মানে এত পানি খেয়ে নিয়ে গেছে, পানির উপরই বাইচে আছি। তো এখন যাইতে হবে মামুর বাজার, যেখান থেকে গেটলক সার্ভিসের বাস পাওয়া যায় আর কি, যেটা দিয়ে আসছে। তো এটা দিয়ে না গেলে আজকের দিন পার হবে, ওটা দিয়ে যাওয়া লাগবে। দুবাদক যেমনি টাইনার সামনে যদি যাইতে পারি তাহলে বাজে কত 5টা না 5:30টায় যদি ছাড়ে 7টার মধ্যে চলে যাবে আই গেস। তো মোটামুটি টাইম পাওয়া যাবে আজকে। ও ভাই কার্ভটা কি নিল বাইকটা, পুরো এমবেড হয়ে গেছে অ্যাকচুয়াল। আমাদের হোটেলই দেখায়নি, এতদিন হয়ে গেল। তো কথা হইতেছে যেটা ফার্স্ট দেখানোর কথা, আমরা হইতেছে শাহজালাল থেকে বের হইলে হাতের বামে একটা গলি আছে, ফার্স্ট যে গলিটা ওইটাতেই ঢুকলে এটা পাওয়া যায়। এটা মোটামুটি কম দামে ভালো পাইছি। এখন বাজে 8:40, আমরা হলে ঢুকছিলাম কয়টায়, সরি বালুয়ালে হোটেলে ঢুকছিলাম কয়টায়? 8:20 8:20-এ না 8:15 ঢুকছি। 15-20 জাস্ট ব্যাগটা রাখলাম আর সাথে শুকাইলাম। এখন 8:40, আমরা হোটেলে বেরিয়েছি 30-এ, এখন 40 বাজে। তো এখন যাবো এয়ারপোর্ট আই গেস, যদি যাওয়া যায়। চাগাইতেছি ভালোই। ঠিক আছে, স্পেশাল বাদাম সব বাদাম মজা দিচ্ছে কিন্তু বুঝা যায়। ফিনিশিং আর
আর কি সাইজ মোটামুটি ঠিক আছে এয়ারপোর্টের রুটটা মেনলি কালকে যে মালিনী ছড়া ঝর্ণা গেলাম ওই রুটটাই আমরা আগে নেমে গেছিলাম একদম এয়ারপোর্ট পর্যন্ত যাবে ভাড়া ওইটাই আমাদের থেকে যেটা অর্ধেক রাস্তায় রাখছিল মূল রাস্তা ভাড়া এটাই এয়ারপোর্টের ভিতরে গেলে 30 টাকা বাইরে 20 টাকা এটা গ্র্যান্ড সিলেট শপিং মল আমি যতটুকু জানি এটার ভিতরে ইয়ে আছে থিয়েটার গ্র্যান্ড সুলতান নাকি এরকম একটা নাম আর কি না সরি গ্র্যান্ড সুলতান তো 7 স্টার হোটেল না এটা হোটেল না এটা ইয়া শপিং মল ও আচ্ছা বাট এই সে ইয়ে আছে তো কি বলে সিনেমা থিয়েটার তো আমাদের তো সব শপিং মলে থাকে আমি সেটা ভাবছি আর কি ফুড পার্ক ওয়েলকাম টু উসমানী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বলে এয়ারপোর্ট তো বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক এয়ারপোর্ট তৃতীয় সর্ববৃহৎ আই গেস বাট এমনি তিনটেই আন্তর্জাতিক বিমানবন্দর আছে আমার জানার মধ্যে যেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাই করা যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চট্টগ্রাম বিমানবন্দর ওটার নাম ভুলে গেছি আর ওসমানী বিমানবন্দর সিলেট সিলেট শহর রিভিউ যদি দেই আজকেই দিয়ে ফেলি কালকে তো সিলেটের বাইরে চলে যাবো সাদা পাথর তো সিলেট শহরে মানে সিটিতে থাকবে না ওটা তো বাইরে তো সিলেট শহরের রিভিউ যদি দেই আমার সিলেট শহর পার্সোনালি খুবই ভালো লাগছে আবার ভালো লাগে না আমি হয়তো পার্মানেন্ট থাকতে চাবো না কখনোই প্রথম তো চট্টগ্রাম যাবো এটা ফিল হয়েছিল যে আমি চট্টগ্রাম হয়তো থাকতে চাই বাট অ্যাকচুয়ালি পসিবল না ভাই আমি নারায়ণগঞ্জ বা ঢাকার আশেপাশে বড় হয়েছি তো ঢাকায় আমি যে সুযোগ সুবিধা পাই চট্টগ্রাম সিটিতে যদি এখন থাকতাম হয়তো পাইতাম বাট চুয়েটে যেহেতু পাইতেছি না তো চট্টগ্রামের যে পার্মানেন্ট থেকে যাবো এমন ইচ্ছাটাও নাই সিলেটেও হয়তো কখন থেকে যাবে এমন ইচ্ছা জাগতেছে না সেদিকে জাগতেছে না বাট ইয়া আচ্ছা বাট ইয়া মানে ভালো লাগতেছে আর কি ঘুরতে ভালো লাগতেছে ভাই এত কাছাকাছি আমি যদি বলি ঢাকা মিডল পয়েন্ট আমি গুলিস্তানটা ধরলাম এখান থেকে 0 পয়েন্ট হিসাব করে ঢাকার আমি গুলিস্তান থেকে যদি ঢাকা এয়ারপোর্টের কথা বলি উত্তরার কাছাকাছি এয়ারপোর্ট এরিয়া আর কি তো ওইখানে যাইতে মিনিমাম 2 ঘন্টা লাগবে মিনিমাম আরো বেশি লাগে মিনিমাম রাস্তা মিনিমাম 2 ঘন্টা চট্টগ্রামের কথা বলি ভাই চট্টগ্রাম মিডল আমি যদি বহদ্দার হাটটা ধরি আমি জানি না চট্টগ্রামের মিডল আপনারা কোনখান থেকে বাট বহদ্দার হাট সবচেয়ে ফেমাস আমার যেমন হয় বহদ্দার হাট বা চকবাজার তো শিক্ষা এরিয়া আছে বহদ্দার হাটই হয়তো বা জিইসি যদি ধরি ওইখান থেকেও চট্টগ্রাম ওটা পতেঙ্গার কাছাকাছি আমি যা জানি সেটা আন্তর্জাতিক বিমানবন্দর ওইদিকেই হয়তো বা ওইদিক না হলে এত দূরই আর কি যতটুকু আমি জানি তো এত দূর যাইতে ভাই কত টাইম লাগবে আর চট্টগ্রাম আর ঢাকা যে জ্যামের শহর জ্যাম তো থাকবেই ভাই ওই হিসাবে ভাই সিলেটে না পাইলাম জ্যাম না মানে মোটামুটি ভালো পরিষ্কার আচ্ছা জ্যাম অনেক কম ওই ভাই ঢাকা চট্টগ্রাম যারা থাকে ওদের তুলনায় ভাই কিচ্ছু না এই সিলেটের জ্যাম আবার ভাই মোটামুটি সিটি ক্লিন রাখতে পারে যেহেতু মানুষজন কম মাত্র 5 লাখ এটা শহরে ভাই ইম্পসিবল আমার নারায়ণগঞ্জ বাংলাদেশ সবচেয়ে ছোট জেলা ওইটা নাকি 34 লাখ সরকারিভাবে আরও তো আছে 1 কোটি ছাড়াবে আমি গ্যারান্টি শিওর আর কি যদি অ্যাকচুয়াল হিসাব হয় আর মেইনটেইন আর কি সবকিছু সব কাছাকাছি ভাই আমি এয়ারপোর্ট আসলাম লিটারালি মিডল মানে শাহজালালের আমি মিডল ধরলাম 6 কিলো লাগছে কত আম্বরপাড়ার তো মিডল 20 মিনিট লাগছে না আরো কম ভাই 20 মিনিটের কমে 20 টাকা ভাড়া সোজা হিসাব 20 টাকা ভাড়া আবার ওইখান থেকে যদি আবার কই গেলাম শাহজালাল গেলাম ওই যে সাস্টে 20 মিনিট লাগছে না আরো কম সাস্টার কম কত টাকা ভাড়া তো 20 টাকা 4 কিলো মাত্র 4 কিলো ভাড়া কত লাগছে ভাড়া এরকম 20 টাকাই নিয়েছিল ওইখানেও ভাড়া 20 টাকা ভাই সবে তো কাছাকাছি ভাই পরে শাহপুরান কোক এদিক দিয়েও কাছে ভাই এমনি ঘুরে আর কি কলেজ কাছে মুরারি চট কলেজ আচ্ছা আর কি ঘুইরা মজা ঠিক আছে বাট হয়তো পার্মানেন্ট থাকা যাবে না কজ কিছু সুবিধা অবশ্যই মিসিং আছে বাট ইয়া যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে ভাই সিলেট ছেড়ে যাওয়া আমার মনে হয় উচিত এত মজাই আছে কোনো জ্যাম আছে তো একটু মানে এত মজা কিছু বলবি না আমি তো কেমন লাগতেছে এয়ারপোর্ট রুটে এমন ফাঁকা পায়ে হাঁটতে ভাই ভাই এটা একটু দেখাই যায় এই আচ্ছা পিছে বাংলাদেশ পুলিশ আমাদের সিকিউরিটিতে একটু আগে মজার ইনসিডেন্ট হয়েছে ওই এয়ারপোর্টের পিছন দিয়ে একটা ব্যাক সাইড আছে যাই হোক ওদিকে মোটামুটি কেউ যায় না দেখলাম আর কি তো আমরা তো যাই আর কি হাঁটা শুরু করছি তো এ বলতেছে কোনো আশা জায়গা রিস্ক হইতে পারে না তখন ওটা কি মোটামুটি সাইডা ছিল বুঝছো একটা মানুষ আছে আর কি তো এই কথাটা বলার প্রায় 1 মিনিট পরেই পিছন দিয়ে একটা
পিছনে পুলিশের- তাকাইলাম ওরা, আমি জাগাইতে বললাম দেখতো কি গাড়ি আসে বাঁচাইতেছে। কোন ইটি। তো বাস থেকে জানেন তো বাস মাস ঢোকার কথা না, পরে দেখি পুলিশের বাস, পরে দেখি পুলিশের কোয়ার্টার সামনে, মানে এইখানে ধর্ম কেটে ভাই তাই। আচ্ছা, সিলেট কি ছিনতাই টিনতাই বা চুরি টুরি হয়? যেমন চট্টগ্রাম তো ছিনতাই বা চুরির জন্য বিখ্যাত, এমন বা ঢাকাও হয় আর কি, গুলিস্তান, মোহাম্মদপুর এমন জায়গা। আর আমরা যেভাবে ঘুরতেছি তো সিলেট কেমন হয় নাকি? তো অলরেডি বাজে কত, 10:30, আমরা এখনো হোটেল থেকে ভালোই দূর। আর এটা মানে একটু নীরব রাস্তায়, মানে অত অ্যাক্টিভ না, অন্য রাস্তার মতো বা মাজারের জায়গার মতো অত অ্যাক্টিভ মনে হয় না, মানে আমার কাছে যা লাগলো। না, এটা যেহেতু প্লেন হ্যাঁ, থাকে একটু। এয়ারপোর্ট যেহেতু, তো ওই হিসাবে গাড়িগুলি চলে। কিন্তু যেহেতু মানে অনেক ছোট এয়ারপোর্ট, আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে ভালোই ছোট, মানে একটা প্লেন দেখতে একটা মাত্র প্লেন হ্যাঁ, উঠছে উঠছে, আমরা দেখছি আসার আমরা। পরে, প্রায় কত 1.5 ঘন্টা তাও হবে ওরা I guess। অভ্যন্তরীণ কিন্তু এটা। তাও আচ্ছা, ডোমেস্টিক, তো অনেক ছোট আর কি। দেখা যাক কি অবস্থা, চিন্তাই হইলে ভিডিও দেওয়া যাবে না। এটা হচ্ছে রাতের খাবার, সিম্পল বিফ টেরি। খাই রিভিউ দে। ভাই রিভিউ দেন ভাই, তেল লাগতেছে না নিচের, মনে হয় তেলটা মনে হয় ছাড়তে নিচে। আমাদের এলাকায় ওরকম ফ্লেভার না, অন্যরকম ফ্লেভার। 190 করে। ওকে।